হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু সৃজিতা এন্টারটেইনিং। তো আজ আমি অনেক দিন পর ব্লগ করছি। তো আজ একটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে। তো কোথায় বিয়ে বাড়ি আছে আর কোন সম্পর্কে আমাদের বিয়ে বাড়িটা, সেগুলো সব আমার দিদি বলবে। আরে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। তো দেখো আমি একটা মেহেন্দি করেছি বিকজ আজকে আমার গ্রামের বাড়িতে একটা দিদি আছে, তো সেই দিদিটার বিয়ে। তো সেখানেই আজকে সেখানে আমাদের যাবো। ওই দিদিটা আমি, তোমরা যারা আমার বাড়ির লোক মানে আমার ফ্রেন্ডে আছো হয়তো দেখেছো, তাদের ছবি ছেড়েছিলাম। তো ঠিক আছে, চলো যাওয়া তো যাক। চলো যেতে যেতে আমাদের কথা হবে। আর প্লিজ আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও। তো সারাদিন আমরা কি করছি সব দেখা হবে। তো চলো যাই, ততক্ষণ তোমাদের সঙ্গে তারপর আবার একটু কিছুক্ষণ পর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলে দিই তোমাদেরকে। এই দেখো আমি মেহেন্দি করেছি, কেমন উল্টো উল্টো পাড়া লাগছে। এই দেখো কেমন লাগছে। ভাইব স্টার। তো চলো যেতে যেতে কথা হবে। তো গাইস, এখন তো আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে, এখন মজা করতে করতে যাচ্ছি। তো আমি এখানে পেছনে বসেছি, আমি আমার দিদি পিসমশাই সবাই পিছনে বসেছে, আর সামনে আমার পিসি, আমার আরেক ছোটো দিদি সবাই মিলে বসে আনন্দ করতে করতে যাচ্ছে। আর আজকে বাইরের ওয়েদারটা সেরা আছে, কিন্তু যাই হোক গরম না থাকলেই হলো আর বৃষ্টি না পড়লেই হলো, কিন্তু এরকম ওয়েদার থাকলে দারুণ লাগবে। তো এখন আমরা চলে যাচ্ছি সেই দিদিটার বাড়ি। আর তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি না হলেই ভালো, তো কি হলো, এত মেঘ করে গেছে, মানে কি বলবো, কিছু দেখা যাচ্ছে না বাইরে। যাই হোক, এই দেখো এখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। তো এবারে আমরা যাব হচ্ছে ব্রাইডের বাড়ি। তো মানে কি বলবো যে এত মেঘ মেঘ ডাকছে, আবার সেরকম পরিমাণে মেঘও করেছে। তো দেখো এখন আমরা একটু না, এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এবার দাঁড়ালে না ওখানে গায়ে হলুদ হয়ে যাবে, তা ওই জন্য কিছু দেখতে পারবো না। ওই জন্য বললাম চলো আস্তে আস্তে আমরা এগোই, আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তো দেখো কি অবস্থা, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো এখন আমাদের গায়ে হলুদের, দেখো আমার লুক এটা। তো এখন যাচ্ছি আমরা মানে দিদিটার বাড়ি। তো এখন গায়ে হলুদের আমার কত সুন্দর লাগছে, মানে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো দিদিটার বাড়িতে চলে এসেছি আমরা। তো এখন দিদির হচ্ছে রিচুয়ালসগুলো হচ্ছে গায়ে হলুদের। তো যাই হোক, সেখানে রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাক, আর আমাদেরও গিয়ে মানে ব্রেকফাস্টটা সারতে হবে, কারণ কি 12টা বাজছে, কারণ কি আবার লাঞ্চ করতে হবে। তো আমরা ব্রেকফাস্টে মানে মুড়ি, ঘুগনি আর বোঁদে, তো ওটা খাওয়া দাওয়ার পর মানে ওখানে ধরো দিদিটার বাড়িটা মাটির বাড়ি, তো একদম মানে কাদাতে ভর্তি হয়ে গেছিলো, মানে খুবই অসুবিধা হচ্ছিলো। যেন আমরা একজনের বাড়িতে এসেছিলাম, একজনে বলে চলো আমাদের ঘর দেখে আসবে। তো সেখানে এসেছি আমরা একটু রেস্ট করতে। তো দেখো কি পরিমাণে মেঘটা করেছে, মানে বৃষ্টি থামছে না একটুকু, মানে কীরকম কপাল আজকে, মানে একটুকু বৃষ্টি থামছে না। এমনি ওখানে অবস্থা খারাপ, আবার সেখানে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি বলতে বলতে কি জোর ঝড় আর বৃষ্টি, বাপরে কত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো। যাই হোক আজকে কি অবস্থা, মানে এমনি আমার ওখানে খেতে গিয়ে আমার জুতোটা মানে মাটি, তো ওখানে মাটির মধ্যে পাটা রাখছি, তো পাটা যখন তুলতে গেছি তখন আমার জুতোটা ছিঁড়ে গেছে। আর কাদাতে তো কিছু করার নেই, মানে অবস্থা প্রচণ্ড খারাপ। তো এখন চলে এসেছি হচ্ছে বাড়িতে রেস্ট করতে, আর একদম ভালো লাগছিল না। তো যাই হোক বাড়িতে এসেছি, এখন সবাই মিলে এখন গল্প করব, কারণ কি আবার বিকেল থেকে এখন রেডি হতে হবে, কারণ কি আমার আজকে অনেকজনকে রেডি করানোর অর্ডার, মানে আমার পালা এসছে, কারণ কি অনেকজন বলেছে আজকে আমি তোর কাছে সাজবো, তোর কাছে সাজবো। যাই হোক তাদেরকে সাজাতে হবে, তারপর আমি আবার নিজেকে সাজতে হবে। তো এখন একটু রেস্ট করে নিই, কারণ কি আবার একটু পরই সাজগোজ শুরু। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। তো আজ এটা হচ্ছে আমার বিয়ের সন্ধ্যেবেলাকার লুক। তো আবার আমি অনেকজনকে সাজানোর পর
তাও আমার এবার দেরি হয়ে যাচ্ছে। আমার দিদিকে বললাম যে আমি তাও 4 জন মতনকে সাজালাম, দিয়ে আমার দিদিকে বললাম যে তুই আর দুটো আন্টি ছিল, বললাম যে তুই এবার একটু সাজিয়ে দে না। তারা আমার কাছেই সাজাটার ইচ্ছা ছিল, যাই হোক আমি বললাম যে তুই সাজিয়ে দে, কারণ কি আমার আর সাজা হবে না তাহলে এদেরকে সাজাতে গেলে, তারা আমাকে তাড়াহুড়ো দেবে। যাই হোক আমি ভালোভাবে বেশ সাজতে পেরেছি নিজের মনের মতো করে। তো আমার ড্রেসটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে কিন্তু। এই দেখো আমি চলে এসেছি ব্রাইড বাড়ি, আমাদের 4 চাকা আছে, তো 4 চাকা করে যাতায়াত করছি। তো এখন ব্রাইড বাড়ি চলে এসেছে, এটাতে গেট সাজানো। আর এই এখন পরিস্থিতিটা তাও ভালো আছে, রাস্তা সকালবেলা রাস্তাটার মধ্যে হালকা হালকা জল, ওটা তো থাকবেই, কিন্তু বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তো আমি ভেবেছিলাম এই ড্রেসটা পরবো না, আমি ওই ওই প্যান্ট আর গেঞ্জি পরে যাবো। দিয়ে সবাই বললো কেন পরবি না, এত সবাই সুন্দর করে সাজবে, তুই কেন এমনি করে সাজবি? আর যে না ওরকম করে সাজবো না, এমনি জুতো ছিঁড়ে গেছে আর ভালো লাগছে না। তাও মা একটা এক্সট্রা জুতো দিয়েছিলো বলে খুব ভালো হয়েছিল আমার। তো ব্রাইডে বাড়ির ওখানে পুরো বালি দিয়ে ইট ফিট দিয়ে সব করে দিয়েছিলো বলে আজকে সুবিধা হয়েছে সন্ধ্যেবেলা। কিন্তু খাবার জায়গাটাতেও কাদাই ছিল, অত কাদার যায়। এই দেখো দিদিকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো ওখানে পুরো কাদা ছিল বলে, তো আমরা ওখানে একটু কাদা ছিল, কিন্তু এই বাড়ির এখানটাতে একদম কাদা নেই। এই যে একদম বালি টালি দিয়ে ইট ফিট দিয়ে একদম তৈরি করে দিয়েছে। যাই হোক এখানটাতেও ভালো লাগছে, কিন্তু খাওয়ার জায়গাটা একটু হালকা হালকা কাদা ছিল। এই যে এটা হচ্ছে ছাদনাতলা, আর ওখানে এই যে দিদি বসে আছে, ওখানে ফটোশ্যুট হচ্ছে, সবাই আসছে। যাই হোক তো আমরা সন্ধ্যাবেলায় ফুচকা স্টল ছিল, ফুচকা স্টলে খাওয়া দাওয়া করে আমরা আবার কটা ফটোশ্যুট করে গল্প করে মজা করে নাচ গান সব করে তখন আমরা রাত্রেবেলায় আমাদের ডিনার কমপ্লিট। এবারে আমরা বাড়ি যাব। তো গাইস কালকের ব্লগটা আমি আজকে এখন এন্ড করছি, কারণ হচ্ছে কালকে রাতে বাড়ি ফিরেছি ওই 11:45 সময়। তখন এসে আর আমার ব্লগটা এন্ড করা